আমার একটা কাকা ছিল, নাম ছিল তার সৈয়দুর সাহেব। সারা জীবন সিএনজি চালাইতো, ভেবে ট্যাক্সি চালাইতো। অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করছে, দুটো ছেলে। রেন পেন হইয়া একটা সন্তানদের বিদেশ দিচ্ছে। একদিন গেছি, যাইয়া দেখি ভাত নাই। আমি বললাম, কাকা কি খাইছো? কয় 2 দিন ধরে রুবেলে টাকা পাঠাইতে হয়, কষ্টে আছে, এখান থেকে টাকা পাঠাইলেও খায়। ওরে পাঠামো না, আমরা খাম, তাই আমরা 2 দিন যাবত না খাইয়া দিচ্ছি। কষ্ট করতে করতে ওই ছেলেটা ভালো একটা চাকরি পাইছে। ছোট আরেকটা ভাই, সেই ভাইটাকেও নিচ্ছে। একদিন শুনলাম বড় ছেলের মোবাইলের মধ্যে বিয়ে আংটি পরাবে। সেই বউ দেখতে যাইতেছে, হঠাৎ করে স্টপ করছে নাকি করছে আল্লাহ জানে, চলে গেছে বন্ধুর ডাকে। বাড়াবাড়িতে থাকতো। আজকে 60 লাখ টাকা তো জমিন কিনছে ওই ছেলে। 2 বছর হয়েছে আমার বাবাটা মারা গেছে। 30 লাখ টাকার বাজেটে একটা বিল্ডিং তৈরি করতেছে। এক সপ্তাহ আগে ওই ভাইটার বউটা তুলে আনছে। বাজেট করছে 10 লাখ টাকা, বউ তুলতে যা খরচ। বউর জন্য 5 ভরি স্বর্ণ আনছে, বইয়ের জন্য চেন আনছে, মার জন্য চেন আনছে, দুল আনছে। ওই বিয়ার দাওয়াত দিতে আসছে। আমার বাড়ির সবাই গেছে, স্বাস্থ্য ভাই তো বাপ নাই, চাচারা সবাই গেছে, আমার আব্বা মা গেছে, আমার হাজবেন্ডও গেছে। আমি ওরা বলছি, তুমি যাও, আমি আসতেছি রেডি হয়ে। মিথ্যা কইতে কথা বইলা পাঠাইছি, তার কারণ আমার কাকা সুখ দেখতে পারে না, ঠিক মতো খাইতে পারে না। আজকে তার ছেলেরা লক্ষ লক্ষ টাকার মালিক। ওই খানা আমি ঝর্ণা দেওয়ান দ্বারা খাবো, আমার ভিতরে বানাইতে পারি নাই। আমি ওই বিয়াইও যাই নাই। যে যারা ভালোবাসে বাবা, সে বিনে আর কিছু চাই না। পুরাইতে পুরাইতে মাওলা কত পুরান, যে কত ভাবে কত জনকে পুরা। তাই তো বলছি, বনের আগুন তাও তাও করে বনে আগুন জ্বলে
বাস তুমি আমার আমি তোমার ওরা বাজার জানে জগৎ বাস আমার পাগল বানায়া তুমি থাকো আমার গায়ে এই দুঃখের কপালে আর সুখ মনে হয় বাঁচিব না আমি যাব বুঝি আমার পরাণ পাখি যাইবার লাগে তোরে যদি পাই আমার পরাণ পাখি যাইবার লাগে তোরে যদি পাই আমার পরাণ পাখি যাইবার লাগে তোরে যদি আসলে গান শুনে দূর হয়ে গেছে আমাদের মনের জ্বালা। নব ফকির সাহেবের খালা শিল্পীর এই চমৎকার পরিবেশনায় সন্তুষ্ট হয়ে 500 টাকার মাধ্যমে তাকে আশীর্বাদ করেছেন। খালার হায়াত যেন বাড়ায় দেয়, মেজো খালা তার হায়াত যেন এই দরবারে ছিল আল্লাহ বাড়ায় দেয়। নব ফকির সাহেবের সেজো খালা তিনিও শিল্পীকে 500 টাকার মাধ্যমে উৎসাহ দিয়েছেন। দরদির হায়াত যেন আল্লাহ বাড়ায় দেয়। সবাইকে ধন্যবাদ। কালকে এই মঞ্চে পালা গান হবে, গান করবেন ঝর্ণা দেওয়ান, জলেমান দেওয়ান ও জলেমান দেওয়ান। ঝর্ণা দেওয়ান বনাম জলেমান দেওয়ান দুজনই ঢাকা থেকে আগত। আপনারা সবাই আমন্ত্রিত, কালকেও থাকবেন। তো আজকের অনুষ্ঠান আপনি আইবেন না? আপনি কি আইবেন না? তুহিনের আম্মা এর দাদি, শিল্পীর দাদি, আমরা খুশি হই এইরকম বকশিস পাই যদি। দাদি, আমাদের দাদি
শিল্পীর দাদি। তো দরদের হায়াত যেন এই দরবার রসিলা আল্লাহ বাড়ায় দেন। ধন্যবাদ, অতি চমৎকার করে আমাদের উপস্থাপনা করলেন আজকে। সে দাদার আসলে অনেক রসিক, এত সুন্দর করে দাদাই বলতেছে কথায় খুশি হয় না, টাকাও দিতে হবে। আজকে টেয়া দিব, আজকে দিলে কালকে আইবেন না, কালকে আবেন, পরশুদিন টেয়া দিব, তারপরে বাড়ি যাবেন নাকি? সবার প্রতি সালাম, ধন্যবাদ সকলকে। বেঁচে থাকলে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। কালকে সবাই আসবেন, থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকলেন আজকে আমাদের সাথে। সবাইকে নবফকিরের পক্ষ থেকে ধন্যবাদ। সবাই তার জন্য আশীর্বাদ করবেন যেন প্রতি বছর এ ধরনের মিলন মেলার আয়োজন করতে পারেন। এলাকাবাসীর প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রদর্শন করছি। অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন এলাকাবাসীর যুবক ভাইরা, এলাকাবাসীর মুরব্বীরা। আসলে আমরা মুগ্ধ হয়েছি আপনাদের ব্যবহারে। এ ধরনের অনুষ্ঠান আপনাদের আন্তরিকতা থাকার কারণেই আমরা করতে পেরেছি এবং কালকে ভবিষ্যতেও করবে। আপনারা এভাবে আমাদেরকে সহযোগিতা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনা। শুভরাত্রি। সবাইকে ধন্যবাদ। সাউন্ড সিস্টেমকে ধন্যবাদ। মুস্তাক ভাই মামলা করে দেবো কিন্তু। দুজন ভাই গেল গো। আমাকে বইটা কি বলো, বইটা কি অত প্যারা নাই, থাম্বেল মাম্বেলের আমি করি অন্য ছবিগুলো ব্যবহার কিন্তু সুযোগ আছে কি নাই দেখে